আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আপনি আপনার ভিডিও থেকে কিভাবে নয়েজ রিমুভ করতে পারবেন। অর্থাৎ নয়েজ হচ্ছে অপ্রয়োজনীয় কিছু শব্দ যা আপনার ভিডিও কোয়ালিটিকে খুবই খারাপ করে দিতে পারে। আজকের ভিডিওটি দেখার পরে আপনারাও শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে নয়েজ রিমুভ করা যায়। সো বন্ধুরা, আপনি যদি মনিরুল ইসলাম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হাই গাইস, দিস ইজ মনিরুল ইসলাম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন। আপনাদের এক একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। আর আপনারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চান তারা প্লিজ চেক দ্য ডেসক্রিপশন অ্যান্ড ক্লিক অন দ্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। প্রথমে আমাদেরকে স্টার্ট মেনুতে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। তো প্রথমে যদি আপনি নিউ প্রজেক্টে ক্রিয়েট করেন তাহলে পরে এখান থেকে আপনি বাই ডিফল্ট যা আছে রেখে ওকে করে দিতে পারেন, অথবা আপনি যদি ওপেন প্রজেক্টে যান তাহলে আপনার পূর্বে যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করা থাকে সেই প্রজেক্টটি আপনাদের ওপেন করে নিতে পারবেন এখান থেকে। অথবা আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে নিউতে যাওয়ার পরে নিউ প্রজেক্ট। তো প্রজেক্টে এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন আমি নাম দিচ্ছি আমার নিজের নাম। তো এটা দেওয়ার পরে আপনারা বাই ডিফল্ট যা আছে এটা রেখে আপনারা ওকে করে দিতে পারেন। তবে এখানে খেয়াল রাখবেন এইচডিবি যেন থাকে, এখানে যেন শুধু ডিবি না থাকে। তো এটা দেখে আপনারা ওকে করে দিবেন। তো ওকে করার পরে আপনারা দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস। তো এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন আপনারা এখানে দেখেন ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট লেখা আছে। এখানে আপনারা চাইলে ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা প্রজেক্টটা ওপেন করে নিতে পারেন, অথবা আপনি এখানে রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফাইলটি নিয়ে আসতে পারেন। তো ইম্পোর্ট করা হয়ে গেছে। এখান থেকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে এনে ছেড়ে দিতে পারেন। তো ছেড়ে দেওয়ার পরে আপনারা একটু ভয়েসটা শুনুন যে কেমন আছে এখন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আপনারা কিভাবে আপনাদের ভিডিও থেকে নয়েজ, আশা করি আপনারা কিছু শুনতে পেয়েছেন। কেমন যেন একটা ভো ভো শব্দ হচ্ছিল। তো আপনারা এটা অবশ্যই শুনতে পেয়েছেন, তাহলে আরেকটু শুনে নেন। রিমুভ করতে পারবেন, অর্থাৎ নয়েজ হচ্ছে কিছু অপ্রয়োজনীয়। আশা করি এবার আপনারা শুনতে পেরেছেন। তো এখান থেকে প্রথমে আমরা যদি লিঙ্ক করা থাকে তাহলে আনলিঙ্ক করে নেব। তো আমার এখানে লিঙ্ক করা নেই। তারপরে আমি চলে যাব এখানে ইফেক্টে যাওয়ার পরে এখানে লিখব ব্যাস। তো ব্যাস লেখার পরে এখান থেকে আমি এই ব্যাসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই অডিওর উপর ছেড়ে দেব। তারপরে আমরা এখানে লিখব ডিনয়েজ। তো ডিনয়েজ লেখার পরে দেখেন এখানে এই যে ডিনয়েজ চলে আসছে, এটাও আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা লিখব প্যারামেট্রিক ইকুইলাইজার, যেমন প্যারামেট্রিক ইকুইলাইজার। দেখেন আমরা লেখার সাথে সাথে প্যারামেট্রিক ইকুইলাইজার অলরেডি চলে আসছে। তো এটাও আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অডিওর উপর ছেড়ে দেব। দেন আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। তো ইফেক্ট কন্ট্রোলে আসার পরে দেখেন এইখানে আছে ব্যাস। তো এইখানে এই যে বুস্ট, এইখানে আমরা 4.0 করে দিতে পারি। তো 4.0 করে দেওয়ার পরে দেন আমাদেরকে চলে যেতে হবে ডিনয়েজ। তো ডিনয়েজে এখানে আমরা এডিট পাবো, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে প্রিসেট ডিফল্টে থাকবে। তো এখানে আমরা হ্যাভি নয়েজ রিডাকশন ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে আমরা একটু শুনে আসি যে ভিডিওটি কেমন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আপনারা কিভাবে আপনাদের আশা করি কিছুটা বুঝতে পেরেছেন যে কতটা চেঞ্জ হয়েছে। দেন আমরা আবারও লাইট নয়েজ রিডাকশন ইউজ করে দেখতে পারি। তো আমরা আরেকটু শুনে দেখি। ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন, অর্থাৎ নয়েজ হচ্ছে কিছু অপ্রয়োজনীয় শব্দ যা আপনার। তো কতটুকু ইমপ্রুভ হয়েছে আপনারা অবশ্যই শুনতে পেরেছেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব লাইট নয়েজ রিডাকশন এটা ইউজ করবেন, কারণ অধিকাংশ এডিটররাই আপনার লাইট নয়েজ রিডাকশন এটা ইউজ করে থাকে। দেন আমরা চলে যাব প্যারামেট্রিক ইকুইলাইজার। তো এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট এখানে থাকতে পারে, প্রিসেটে ডিফল্ট থাকতে পারে। তো আমরা এখানে ভোকাল ইনহ্যান্সার ক্লিক করে দেব। তো ভোকাল ইনহ্যান্সার ক্লিক করার পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কতটা ইমপ্রুভ হয়েছে। তো আমরা আরেকটু শুনে দেখি।
আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আপনারা কিভাবে আপনাদের ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। অর্থাৎ নয়েজ হচ্ছে কিছু অপ্রয়োজনীয় শব্দ যা আপনার ভিডিওতে থাকলে ভিডিও কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যায়। তো আজকের আশা করি আপনারা শুনতে পেরেছেন এবং কতটা ইমপ্রুভ হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। চাইলে আপনিও আপনার ভিডিও থেকে অপ্রয়োজনীয় শব্দ অর্থাৎ নয়েজ আপনারা রিমুভ করে নিতে পারেন। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করলাম, আশা করি এখান থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। কতটুকু উপকারে এসেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি এখনও আপনারা লাইক করে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।